সম্মান করে সুন্দর করে কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই কোরআনের আইন আছে। যদি একজন স্ত্রী যদি স্বামীর কথা যদি সে না মানে, প্রাথমিক হলো তাকে বুঝাইতে হবে। দ্বিতীয়ত সে যদি না মানে তাহলে তাকে কিছু আঘাত করতে হবে। তৃতীয়ত সে যদি না মানে তাহলে তার পরিবারকে নিয়ে একটা বুঝাইতে হবে। চতুর্থত সে যদি না মানে, ইদ্যত পালন হওয়ার পর, পবিত্র হওয়ার পর তাকে এক তালাক দিতে হবে। একটা মাসে, এক মাসে এক তালাক দেওয়ার পরে এরপরেও যদি দেখা যায় ঠিক হয় না, স্বামীর অনুগত্য হয় না, স্বামীর আদেশ পালন করে না, স্বামী যেভাবে কয় এভাবে চলাফেরা করে না, এরপরে দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক দিতে হবে। এরপরেও যদি দেখা যায় দ্বিতীয় তালাক দেওয়ার পরেও যদি দেখা যায় একজন স্ত্রী স্বামীর অনুগত্য করে না, স্বামীর আদেশ পালন করে না, তাহলে তৃতীয় মাসে 3 তালাক দিয়া ওই তাকে ঘর থেকে গার ধাক্কা দিয়ে বিদায় করতে হবে। এটাই হলো কোরআনের ফয়সালা। জোরে বলেন ঠিক কিনা? কারণ অসংখ্য দুনিয়ার মধ্যে অসংখ্য নারীরা আজকে সমাজের মধ্যে দেখা যায়, আগের যুগের মহিলা হচ্ছে বর্তমানে মহিলারা স্বামীর মুখে মুখে অনেক সময় তর্ক ধরে। আসেনি, হয়নি এরকম? যারা বিয়ে করছে এরা বুঝে, ঠিক না? মাঝে মাঝে হয় এরকম, অনেকের আমি দেখি। অনেকে আছে অনেক সমস্যার মধ্যে পড়ে, হুজুর কি করব? এই জন্য আল্লাহ রসুল বলে গিয়েছেন, এ দুনিয়ার নারীরা তোমরা মা ফাতেমার দিকে তাকাও। মা ফাতেমা একজন জান্নাতি মহিলা। জান্নাতি মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল বললেন, ফাতেমা রে, আলী যখন ঘরের মধ্যে আসবো, আলী যেন আয়েশা একটা ডাক না দেওয়া লাগে। দরজার সামনে আসতেই একটা টুনকা দেওয়ার সাথে সাথেই যেন দরজাটা খোলা হয়। এটাই হলো স্বামীর আনুগত্য পালন করা। কেননা আল্লাহ বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সাজদা দেওয়ার হুকুম হইতো, সেটা প্রত্যেক স্ত্রীদেরকে বলা হইতো, তোমরা স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। প্রতিদিন জান্নাতি হুররা রয়েছে, জান্নাতি হুর রয়েছে, সুন্দরী হুরপরি। ওই প্রতিদিন হুরপরিরা প্রত্যেকটা দিন ওই সমস্ত স্ত্রীদেরকে তারা গালি দেয় আর বলে, এই দুনিয়ার স্ত্রীরা সামান্য কিছু দিনের জন্য, 50, 60, 70 বছরের জন্য তোমার কাছে স্বামীটা আল্লাহ আমানত দিছে, এই স্বামীটাকে তুমি যত্ন করতে পারলা না, যা স্বামীটার সেবা তুমি করতে পারলা না। কিন্তু স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে, অচিরেই আমাদের কাছে চলে আসবে, তখন শুধু তোমরা আফসোস করতে থাকবা। এজন্য প্রত্যেকটা মহিলাদের উচিত, প্রত্যেকটা স্ত্রীদের উচিত স্বামীর প্রতি গুরুত্ব দেওয়া, স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করা। এটাই আল্লাহর হুকুম। আর এইরকম বিধান মতে যারা মানবে না, তাদেরকে ঘরের মধ্যে রাখাও যাবে না। এই জন্য বিবাহ করার আগে খোঁজ নেবেন মেয়েটার মা কেমন ছিল, ব্যাকগ্রাউন্ড কেমন। আজকে আমরা খবর নেই, কিন্তু এই বিষয়ে আমরা গবেষণা, এই বিষয়ে আমরা তদন্ত করি না। মেয়েদের চরিত্র কেমন, চারিত্রিক কেমন, ব্যবহার কেমন, আচার আচরণ কেমন, নামাজ কি পড়ে, রোজানি রাখে, প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করে। এই জন্য এগুলা আপনাকে আমাকে অবশ্যই দেখতে হবে। আর প্রত্যেক মা বোনদেরকে আমি একটা কথাই বলি, আপনারা স্বামীর হুকুম পালন করবেন। হ্যাঁ, স্বামী যদি ইসলামের বিরোধী কোনো কথা বলে, স্বামী যদি ইসলামের আইন ছাড়া কোনো কথা বলে, তাহলে আপনি এটার প্রতিবাদ করবেন। কিন্তু স্বামী বলল, এ বিবি তুমি পর্দা করো, স্বামী বলল আমার অনুমতি ছাড়া। দেখেন, স্বামীর অনুমতি ছাড়া যেই সমস্ত স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া যারা দরজা খুলে, এই দরজা খোলাও নিষেধ। দেখছেন কেমন কঠোর কথা। এগুলো বললে তো অনেক মা বোনের রাগ করবো, রাগ করলে কিছু করার নাই, কারণ সত্য কথা। স্বামীর অনুমতি ছাড়া আপনি ঘরের দরজা খুলে যে আপনার শাশুড়ির সঙ্গে, দেওরের সঙ্গে কথা হবেন, এটি হারাম। স্বামীর অনুমতি ছাড়া যে আপনি একটা দোকানে যাবেন, এটাই হারাম। স্বামীর অনুমতি ছাড়া আপনার বাপের বাড়ি যাবেন, এটাই হারাম। স্বামীর অনুমতি ছাড়া কারোর সঙ্গে ফোনে কথা বলবেন, এটাও হারাম। কি করবেন, কি উপায়? এই জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নেবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নেবেন যে আমি
আমার বাবার বাড়িতে আমার মার সাথে, আমার বাবার সাথে, আমার বোনের সাথে কথা বলা লাগবো, এরা কোন সময় ফোন দেয় কইতে পারতাম না, তুমি আমার অনুমতি দেয়া রাখো। কোনো মানুষ ঘরের মধ্যে আসলে তার সঙ্গে কথা বলার অনুমতি দেয়া রাখো। আর না হলে কি হবে গো মা, হাদিসটা শুনেন, যেই সমস্ত স্ত্রীরা স্বামীর হুকুম ছাড়া ঘরের দরজা কইলা যদি ঘরের দরজা কইলা সে মানুষের সঙ্গে কথা বলে, তার আপন মা আসছে, বাবা আসছে মেয়ের বাড়িতে বেড়াইতে, এই হাদিস তো আমরা অনেকে মানিই না। বাবা আসলে আর স্বামীর কেন অনুমতি লাগে? বাবা আইছে, আমার আব্বাই শুন, আম্মাই শুন, তোমার তো আবার অনুমতি লইতাম কিনা? কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, মা ফাতেমাকে পাঠাইছেন জংলায়, মা ফাতেমাকে বললেন তুমি যাও। তোমাকে তো আমি সরাসরি বুঝাইতে পারবো না, একটা জিনিস বলি, ওই জংলায় একটা কাঠুরিয়ার বউ আছে, ওই কাঠুরিয়ার বউর সাথে একটু দেখা করে আসো। মা ফাতেমা চলে গেলেন জংলার মধ্যে, কাঠুরিয়ার বউর কাছে গেলেন, বাড়ির মধ্যে যাইলেন, যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ঘরের ভিতরে কেউ আছেন? কাঠুরিয়ার বউ জবাব দিল, হ্যাঁ আছি, ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিয়ে বলল আছি। বলে না, কাঠুরিয়ার বউ দরজা খুলে না, দরজা না খুলে সে বলতেছে আপনি কে? মা ফাতেমা বলেন আমি হলাম নবীজির মেয়ে ফাতেমা। কাঠুরিয়ার বউ কয় আপনি নবীজির মেয়ে ফাতেমা, ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে দেখা করার অনুমতি তো আমার স্বামীর কাছ থেকে আমি নেই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা আসছে একজন, তাও নবীজির মেয়ে, যিনি জান্নাতের মহিলাদের সর্দারনি, উনি আসছেন, এরপরে বলতেছে আমি স্বামীর অনুমতি নেই নাই, আমি দরজা খুলতে পারবো না। আর আপনার ঘরে আইসা প্রধানমন্ত্রী ডাক দিলেন, প্রধানমন্ত্রী আইসি। এই জন্য এই ওয়াজ করতে গেলে এটা আমি আলাদা কোট করব, কোট করে প্রত্যেকটা বিষয় চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আলোচনা হবে। আজকে একটু বলে দিই তো, এরকম ভাবে প্রত্যেক স্বামীর যারা স্ত্রী রয়েছে, স্বামীর অনুমতি ছাড়া জংলার কাঠুরিয়ার বউ নবীজির মেয়ে আসছে, তারপরে দরজা খুলে না, বলে যে আপনি আগামীকালকে আসেন। নবীজির মেয়ে কয় কি ব্যাপার, আমি ফাতেমা আসলাম, দরটা করলো না, আচ্ছা যাই আগামীকালকে যাই, মনে কোন সমস্যা আছে? আগামীকালকে যাওয়ার সময় হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনারা দুজন বলেন মা আমরাও যাব। চলে গেলেন, ডাক দিলেন, কাঠুরিয়ার বউ কয় ঠিক আছে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, এবার আপনি কি একজন না আপনার সাথে আরো কেউ আছে? বলে আমার সাথে তো আমার দুইজন সন্তান আছে, যারা জান্নাতের যুবকদের সর্দার, যারা পাকে পাঞ্জাতনের অংশধর। বলে আমি তো আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার অনুমতি নিছি, তাদের সঙ্গে দেখা করার অনুমতি তো নেই নাই। মা ফাতেমা বলেন তারা তো ছোট, বলে ছোট হলেও আমার অনুমতি নাই, আমি দেখতে পারবো না, আপনি একা আসেন। বলে একা তো হবে না, হয় তাইলে আগামীকালকে আসেন। পাঠাই দিছে। যাওয়ার পরে এবার নবীজি মেয়ে ফাতেমা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলে কি ব্যাপার, কয়ার কইও না, একদিন গেছি কাটুরিয়ার বউ আমার সাথে দেখা করে না, কয় স্বামীর কাছ থেকে অনুমতি নেয় নাই। দ্বিতীয় দিন গেলাম, বলে আপনার অনুমতি নিছি কিন্তু আপনার সন্তানদের অনুমতি তো নেই নাই, আপনার সন্তানদেরকে নিয়ে তো আমি দেখা করতে পারবো না। তখন বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর কয় দেখো এখন সুবহানাল্লাহ বলেন না। এবার আমার নবীর কাছে যায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, ও আব্বা জান, আমি 2 দিন গেলাম কাটুরিয়ার বর সঙ্গে দেখা করতে পারলাম না। আল্লাহ রাসূল কয় মা তুমি কি দেখতে পাইলা? কয় ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম স্বামীর প্রতি তার এত অনুগত্য, স্বামীর প্রতি এত ভালোবাসা, স্বামীর অনুমতি ছাড়া সে দরজা কইলা আমার সঙ্গেই দেখা করতে চায় না। আল্লাহ রাসূল বলেন ও ফাতেমা, ওই মহিলাটা জান্নাতের মধ্যে আগে জান্নাতের মধ্যে যাইবে, তুমি ফাতেমার আগে ও মহিলাটা জান্নাতে যাইব, তবে তুমি ফাতেমা থাকবা সোয়ার হইয়া, উপরের সোয়ার হইয়া থাকবা, আর যেই গুড়া উটের উপর সোয়ার হইয়া তুমি থাকবা, ওই উটটার রশি ধরিয়া টানিয়া সে আগে জান্নাতের মধ্যে যাইব।
এই সমস্ত মহিলারা যারা রয়েছে স্বামীর অনুমতি ছাড়া কোনোই কাজ করবে না, আল্লাহ রাসূল বললেন তারা জান্নাতে যাবে, জান্নাতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এক কদম কোথাও চলাফেরা করবে না, তারাই জান্নাতি। এই জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যারা এই ধরনের স্ত্রী পেয়েছে, তারাই জান্নাত পেয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের সঠিক সমাজে দান করেন, সকল বলেন আমিন।